আমরা ভগবানকে বলি মাঝে মাঝে, আমরা কীর্তনিয়াগণ, আমরা যে সকল আমার সহশিল্পী রয়েছে, আমরা মাঝে মাঝে আলোচনা করি, ভগবান আমাদের কাজটা খুব ভালো দিলে যদি এটা পার্মানেন্ট করে দিতে, নিতাই গৌর হরি গৌর, তাহলে খুব ভালো হতো। তা তো আর হয় না, তাই না? তার হয় না। ওই ঠাকুরও শুয়ে পড়ে আর আমাদেরও ছুটি হয়ে যায়। যাই হোক, যেখানে ছিলাম, জয় জয় শ্রী রাধে। তার সুতো মাঝে মাঝে ছিঁড়বে, যেমন সুতো ছিঁড়ে গেলে পরে সুতোকে জোর দিতে গেলে কি করতে হয়, একটা গেরো। আর নিতাই গৌর হরিবোল হরিবোল আগে থেকেই বুঝতে পেরেছে, অর্থাৎ হরিনামের সুতো ছিঁড়লে পরে মায়েদের উলুধ্বনি আর বাবাদের জয়ধ্বনি চাই, নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তাহলে লক্ষ্য করে দেখ, বলছে যে ওই যে মাঝখানের যে আঁকাটা দেয়া হয়েছে, মাঝখানে একটা আঁকা দেয়া হলো, এটা হলো কেশ সেতু, মানে চুলের দ্বারা একটু সেতু নির্মাণ করা আছে, চুলের দ্বারা একটা সেতু নির্মাণ করা আছে গো। ভজন পথের কথা এত সোজা নয়, একদিকে নরক কুণ্ড, একদিকে ক্ষীরের কুণ্ড। যদি মন তোমার চঞ্চল হয়ে যায় ভজন পথে গিয়ে, তাহলে তুমি ক্ষীরের কুণ্ডেও পড়তে পারো, আবার তুমি নরকেও পড়তে পারো। কিন্তু লক্ষ্য যদি স্থির থাকে গো, আহা, লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে ওই কেশ সেতুর উপর দিয়েই ভক্ত একেবারে আমার গোবিন্দের পাদ পদ্মে গিয়ে পৌঁছাবে। তাই মাঝখানে আঁকাটাকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, কি দাঁড়াবে গো? মাঝখানে একটা আঁকা, রয়ে আঁকা, দন্তস্ব রাস। তাহলে মাঝখানের আঁকাটা যদি বাদ দিয়ে দেওয়া হয়, কি দাঁড়াবে? রস। রস কোথায় পাওয়া যায়? আখ থেকে রস পাওয়া যায়, তাই না? আখকে যদি মারা হয়, সেখান থেকে রস বাহির হয়। এবার সেই রসকে যদি ভিয়ান করা হয়, সেই ভিয়ান থেকে হয় কি? গুড় হয় গো, গুড়। আবার সেই গুড়কে যদি ভিয়ান করা হয়, তাহলে সেখান থেকে হয় চিনি। আবার চিনিকে ভিয়ান করলে হয় মিছরি, আর মিছরিকে ভিয়ান করলে হয় ওলা, যাকে আর ভাঙা যায় না। তাই সর্বলীলার মুকুটমণি লীলা হলো এই রাস লীলা। শব্দের অতি শক্তি প্রেমময়ী রাজনন্দিনী, অর্থাৎ রস শব্দের অর্থ হল রতি শক্তি, প্রেমময়ী রাজনন্দিনী। আর দন্তস্ব শব্দের অর্থ হল শাশ্বত সনাতন, অর্থাৎ অনাদিরাদি আমার গোবিন্দ। হ্যাঁ, মাঝখানে আঁকা উঠে যাবে রসে পরিণত হবে ভক্ত আর ভগবানের মিলন হয়ে যাবে। তাই রাস করতে গেলে প্রথম যে কথাটি না বললে রাস শুরু হয় না, সেই কথাটি মহাজন বললেন। কি বললেন? ভগবান পিতার রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষ রন্তুং মনশ্চক্রে যোগমায়া মুপাশ্রিত। জয় জয় শ্রী রাধে। ভগবানের সেই রাত, যে নিশিতে গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবান ব্রত নিয়েছিল, প্রতিজ্ঞা করেছিল। আজকে সেই রজনী গো, শারদীয়া পূর্ণিমা রজনী, পরিপূর্ণ চন্দ্রের উদয় হয়েছে গগনে। আমার ভগবান উত্তরগষ্ট করে ঘরে ফিরেছে, আমার ভগবান উত্তরগষ্ট করে ঘরে ফিরেছে। মা আমার ক্ষীরছানা নবনী সেবা দিয়ে প্রাণ গোপালের আরতি করে গোপালকে শয়ন দিয়েছে। গোপালকে শয়ন দিয়ে মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, হাত বোলাতে বোলাতে মা জিজ্ঞাসা করছে, গোপাল এই ঘুমালি বাবা? হ্যাঁ ঘুমালি? এখন গোপাল বলছে, হ্যাঁ রে, এই দুষ্টু, ঘুমোলে আবার কেউ সাড়া দেয় নাকি? হ্যাঁ, ঘুমো ঘুমো ঘুমো। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, মা আমার তার স্নেহের হাত গোপালের মাথায় বুলিয়ে দিচ্ছে। এবার জিজ্ঞাসা করছে, কিরে গোপাল, ঘুমালি? গোপাল মনে মনে ভাবছে, মা একবার সাড়া দিয়ে আমি ভুল করেছি, আর তুমি যতই বলো না কেন আমি আজ সাড়া দিচ্ছি না, মানে তুমি যাতে বুঝতে পারো যে আমি ঘুমিয়ে গেছি। কিন্তু আজ তো আমি ঘুমাবো না মা, তুমি তো জানো না অগণিত ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য আমি কথা দিয়েছি, আমি ভক্তবৎসল্য ভগবান আমার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করাই কাজ। তাই মাগো, আমার তো ঘুমিয়ে গেলে হবে না, আমাকে ঘুমালে হবে না। তাই মা আমার মনে মনে চিন্তা করলেন, তাহলে গোপাল সত্যি ঘুমিয়েছে। এই বলে মা আমার যেই বাইরে চলে গেল দরজাটা বন্ধ করে, আর ওই জানলা দিয়ে অর্থাৎ গবাক্ষের দ্বার দিয়ে
আমার পরিপূর্ণ ওই যে চন্দ্রের উদয় হয়েছে, সেই চাঁদের কিরণ এসে আমার গোপালের বদনে লেগেছে। আর আমার ভগবান মনে মনে চিন্তা করলেন, এই সেই শারদীয়া পূর্ণিমা রজনী, এই নিশিতেই তো ভক্ত অর্থাৎ গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করতে হবে। তাই বাঁশিটি নিয়ে ওই বাইরে তিনি বেরিয়ে এলেন আর মহাজন এক পাশে দাঁড়িয়ে তিনি কলম দিলেন। কি বললেন? শারদ চন্দ্র পবন মন্দ, একটু উলুধ্বনি তাই গৌর হরি। পবন মন্দ শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভারল কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে। শারদ চন্দ্র পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে। ইবা ফুল্ল মল্লিকা মালতী যুথি, কেবা ফুল্ল মল্লিকা মালতী যুথে, কেবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ইবা ফুল্ল মল্লিকা মালতী যুথি, ফুল্ল মল্লিকা মালতী যুথে, মত্ত মধুকর ভরণী রে। মত মধুকর ভরণী রে, মত মধুকর হরণী রে, মত মধুকর ভরণী রে, মত মধুকর হরণী রে, মত মধুকর ভরণী রে, মত মধুকর মেতে উঠিল, ঘর মেতে উঠিল মত মধুকর ভরণী রে, আহারে আহারে আহারে। দেখো নীল আকাশে চাঁদ উঠেছে, নীল আকাশে চাঁদ উঠেছে, নীল আকাশে চাঁদ উঠেছে, আমার তারার মালা গলায় পড়ে, নীল আকাশে চাঁদ উঠেছে, তারার মালা গলায় পরে, নীল আকাশে চাঁদ উঠেছে, শারদ চন্দ্র পবনে মন্দ, বিপিনে ভারল কুসুম গন্ধ, গন্ধ ফুল্ল মল্লিকা মালতী যুথে, মত্ত মধুকর ভরণী। মত মধুকর ভরণী। শারদ চন্দ্র শারদীয়া পূর্ণিমা রজনী বস। আস্তে আস্তে হরে কৃষ্ণ মায়েরা, আন কথা বলতে নেই। আপনারা রাস শুনছেন, যার কারণে বলে রাসের কথা কই তো রাসে, রাসের কথা কই তরা আসে, একই কথা দুটো মানে। যেমন প্রথমে একটা কথা শুনেছি, তুমিও নারী আমিও নারী, তুমিও নারী আমিও নারী। আবার একটা কথা বলি শোনো, রাসের কথা কই তো রাসে, রাসের কথা কই তরা আসে। রাসের কথা রাসে বলছি, তরাস, তরাস মানে জানো মা, ভয় লাগে। কেন?
যিনি রাসলীলা পরিবেশন করবেন তেনাকে যতটা নিষ্ঠা হতে হয়, যে ভক্ত রাসলীলা শ্রবণ করবে সে ভক্তকেও ততটাই নিষ্ঠা হতে হয়, না হলে অপরাধ হয়ে যায়। আজকে এই যে রাসের কথা আপনারা আস্বাদন করছেন, এই রাসের কথা, এই কথাগুলো একটা আপনাদের মতন রমণীর জন্য, নারী জাতির জন্য, একজন দেবীর জন্যই সম্ভব হয়েছে। এই জগৎ সংসারে আমরা এই রাসলীলাকে শুনতে পাচ্ছি। সেই দেবী কে জানো? সেই দেবী আর কেউ নয়, সেই দেবী হলো আমার মা পার্বতী। আমার মা পার্বতী ছাড়া এই ভগবতের কথা, এই ভাগবত কথা আমরা পেতাম না। মা পার্বতী আপনারা জানেন যে এই পার্বতীর বিবাহর আগে আজকে যে গোপীদের মনোবাঞ্ছা পূর্ণের জন্য আমার মাধব মুরলী নিয়ে বাইরে দাঁড়িয়েছে, যে মুরলীর ধ্বনি করে আকর্ষিত করবেন ব্রজঙ্গনা রমণীগণদের, গোপীগণদের, এরা কারা ছিল? এরা সেই বাল্যখিল্যমুনি। যেমন এই জগৎ সংসারে দুজনকে দেখে আমরা হাসাহাসি করি, যারা বামন রূপে জন্ম নিয়েছে, অর্থাৎ যারা এক কথায় জোকার বলা হয়, সার্কাসের ময়দানে খেলা দেখায়। কত যুবক যুবতী আমরা অট্টহাসি হাসি, কিন্তু কোনো যুবতীর মনে একবারও বাসনা জাগে না যে ওই মানুষটার সঙ্গে আমি সংসার করব, ওকে আমি জীবন সঙ্গী করব। তারা আমাদের কাছে হাসির পাত্র। আর একজনকে দেখে হাসি যারা এই জগৎ সংসারে নপুংসক, অর্থাৎ যারা এক কথায় গোদা বাংলায় বলা হয় হিজড়ে, হিজড়া বলি না, তাদের অঙ্গভঙ্গিমা, তাদের কথাবার্তা দেখে, চালচলন দেখে আমরা হাসাহাসি করি। কিন্তু এরা তো মানুষ, এরা তো মানব রূপে জন্ম নিয়েছে, তাহলে হাসির পাত্র হলো কেন? এদের কি দোষ ছিল? বলে এদের দোষ নয়। যেমন মানব জীবনে চলার পথে আমরা জ্ঞানত অজ্ঞানত অনেক ভুল করে ফেলি, তেমন দেবতা হয়েও যে ভুল করে না, ভগবান হয়ে যে ভুল করতে পারে না, সেটা নয়, সেটা নয়। এই ভুলটা করেছিল কে? এই ভুলটা করেছিলেন আপনার আমার সৃষ্টিকর্তা। যিনি আপনার আমার সৃষ্টিকর্তার নাম কি? তিনি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। কবে ভুলটা করেছিল? ভালো করে শুনে নিন। ভুলটা করেছিল তখন দেবাদিদেব মহাদেবের সঙ্গে পার্বতীর যখন বিবাহ হয়েছিল। প্রথমা স্ত্রী হচ্ছে সতী। সতী দেহত্যাগের পর তারপরে আবার জন্ম, ওই সতী পুনরায় জন্ম নিতে নিতে এসেছে তপস্যা সাধনার দ্বারা। সেই পার্বতী, হিমালয় পুত্রী পার্বতীর সঙ্গে যখন বিবাহ, যখন দেবাদিদেব মহাদেবের বিবাহ দেখাশোনা হয়েছে, ত্রিভুবন আমন্ত্রিত হয়েছে, ত্রিভুবন আমন্ত্রিত হয়ে গেল, কিন্তু আমন্ত্রণ একজনের কাছে পৌঁছালো না। কে জানো? তিনি হলেন আমার দেবাদিদেব মহাদেবের সম্পর্কে ভাগনা হয়, যিনি হলেন ত্রিকালজ্ঞ ঋষি, সর্বঘাটের ক্যাঠালিকলা, যার নাম হচ্ছে নারদ মুনি। মায়েরা কথাগুলো ভালো করে শুনছো তো? বুঝতে পারছো? আমি কিন্তু শেষে জিজ্ঞাসা করবো, আর উত্তর দিতে পারলেই বড় বড় পুরস্কার নিয়ে এসেছি। ভোলা পুরস্কার, আবার চেন খুলে রেখেছি, চেনটাকে সবসময় খুলে রাখে, চেনটা এটা রাখে, পুরস্কার আছে ব্যাগে, বড় বড় পুরস্কার। তাহলে লক্ষ্য করে দেখুন, একজনের কাছে নেমন্তন্ন পৌঁছালো না, সে হলো আমাদের ত্রিকালজ্ঞ ঋষি, অর্থাৎ নারদ মুনির কাছে। নারদ মুনি মনে মনে ভাবলো, মামা সবাইকে নেমন্তন্ন করলো আর আমাকে নেমন্তন্ন করতে ভুলে গেল। যাকে নেমন্তন্ন করতে এসে আমাদের মতন মন নয়। আমাদের যদি কার্ডে একটু হলুদ লাগাতে ভুল হয়ে যায়, দেখবেন আমরা কুটুমটাকেই নষ্ট করে দিতে চাই। হ্যাঁ, এটা নেমন্তন্ন হয়েছে, একটু কার্ডে হলুদ পর্যন্ত দেয়নি। কিন্তু নারদ মুনি তো তা নয়। নারদ মুনি বললো, মামা নেমন্তন্ন করতে ভুলে গেছে তো কি হয়েছে? হ্যাঁ, আমি কি যেতে ভুলে যাব? তবে মামা যে নেমন্তন্ন করেনি তার শাস্তি আমি মামাকে দেব। হরি বল, হরে কৃষ্ণ, জয় জয় শ্রী রাধে। তা ত্রিভুবন আমন্ত্রিত হয়েছে, দেবাদিদেব মহাদেব বিবাহ করতে যাচ্ছে। বিয়ে বাড়ি বলে কথা তো। হ্যাঁ, তা বাবা যে বিয়ে করতে যাচ্ছে, বাবা তো একটুখানি ওই ভাং ধুতুরা গাঁজা টাজা এইসব একটু সেবা করে। তো একটা গান কানে বাজে না, কি গানটা গাইবো না থাকবে? হরিব, জয় জয় শ্রী রাধে। তা বাবা আমার যাচ্ছে, আর বাবার সেই ভাব ভঙ্গি কেমন হয়েছে জানো? বাবা আমার করে গো ভোলা বাবা, উলুধ্বনি হরিব
হে বাবা আমার হো 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 করে গো ভোলা বাবা হে বাবা আমার হো হো করে গো ভোলা বাবা ভোলা বাবা আমার ভোলা বাবা হে বাবা আমার হো 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 করে গো ভোলা বাবা হে বাবা আমার হো করে গো ভোলা বাবা আর মাথায় জটা চুলগুলো সব কটা কটা ভাঙ ধুতুরাই দম দেয় গো আমার ভোলা বাবা হে বাবা আমার হো 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 করে গো ভোলা বাবা হে বাবা আমার হো করে গো ভোলা বাবা হে বাবা আমার হো 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 করে গো ভোলা বাবা তা বাবার বরযাত্রী যাচ্ছে কারা গো? বরযাত্রী তো ত্রিভুবন আমন্ত্রিত হয়েছে, বরযাত্রী কারা যাচ্ছে? হ্যাঁ বরযাত্রী যায় মনে হয়। আপনারা বরযাত্রী কোনোদিন গিয়েছেন? বাহ বাহ, 4-5 ঘন্টা ধরে মায়ের আমার সাজে, আর যখন ঘরে ফিরে দেখবে তখন দেখার মজা। তখন আর সাজগোজ কিচ্ছু থাকে না, কোথায় ফুল গেল, কোথায় মাথা আজরানো গেল, সে একবারে জাতা মাতা অবস্থা। হ্যাঁ বমি টমি করে একাকার। তা যাই হোক, তা বাবার বিয়ে বলে কথা, ত্রিভুবন আমন্ত্রিত হয়েছে। তা কারা কুটুম্ব কারা যাচ্ছে? যত সব টেপা টেপি, নাক খেদি, পিছড়ি পড়ি, চোখের কোনাতে জমে না। যত সব টেপা টেপি, নাক খেদি, পিছড়ি পড়ি, উটকপালি, চিরুন্দাতি, খড়ম ঠেঙি, উলুধ্বনি হরিব, তারা সব সাগড়া তলায় ঘুরে ঘুরে নাচে গো আমার ভোলা বাবা। ও ভোলা বাবা ও আমার ভোলা বাবা, ও আমার ভোলা বাবা হে বাবা বাবা আমার হো করে গো ভোলা বাবা হে বাবা আমার হো হো করে গো ভোলা বাবা হে বাবা আমার হো হো করে গো ভোলা বাবা হে বাবা আমার হো করে গো ভোলা বাবা ভোলা বাবা হে ভোলা বাবা হে ভোলা বাবা ভোলা বাবা ভোলা বাবা হে ভোলা বাবা ভোলা বাবা ভোলা বাবা ভোলা বাবা হে ভোলা বাবা হে ভোলা বাবা ভোলা বাবা ভোলা বাবা ভোলা বাবা হে ভোলা বাবা। এই দেবাদিদেব মহাদেবের ব্রত তো আপনারা করেন, শিবরাত্রি চতুর্দশী, শিব চতুর্দশী বলে না? বসো বসো, হ্যাঁ জয় জয় শ্রী রাধে। মায়েরা ব্রত করেন তো? করবেন করবেন। তা ব্রত কেন করেন? শিবের ব্রত কেন করেন? এই তুমি জানো শিবের ব্রত কেন করে মায়েরা? ও বাবা, বলছে শিবের মতো বর পাবে বলে। তবে হ্যাঁ, শিবের মতো যদি বর পায় লাভই লাভ। বিশেষ করে প্রথম লাভটা, আমাদের মতন তো বাবা এত গিট দিয়ে, কোঁচ দিয়ে, প্যাঁচ দিয়ে কাপড় পরেন না। বাবা কি পরেন? বাবা পরেন বাঘ ছাল। তাহলে মায়েদের কাপড় চোপড় কাছাকাছি ঝামেলা থেকে মুক্তি, একটা উপকার বাবার মতো বর পেলে। দ্বিতীয় হচ্ছে, আমাদের মতন তো এত একবারে হাঁটু পর্যন্ত সেবা করেন না। বাবা একটু দুধ আর একটু ফল এই হলেই সন্তুষ্ট, তাই না? একটু দুগ্ধ হলেই সন্তুষ্ট, তাহলে রান্না বাড়ার ঝামেলাটাও মায়েদের রইল না। দুটো উপকার। তৃতীয় উপকার হচ্ছে, মায়েদের সর্ববিষয়ে একটু বেশি করে জল লাগে। হ্যাঁ, কাপড় কাচা বা বাসন মাজা বা স্নান করা যায় না কেন, বিশেষ করে অনেক জল লাগে। তাই জীবনে কোনোদিনও জলের অভাব হবে না, কেননা জটার মধ্যেই গঙ্গা আটা আছে। তিনটে উপকার। আর চতুর্থ উপকার হলো, কোনোদিনও জীবনে কারেন্ট যাবে না।
কেন জটার মধ্যে চন্দ্র বিরাজ করছে, তাহলে কোনোদিনও কারেন্ট যাবে না। তা যাই হোক, সেই বাবা যখন গিয়েছে, এইবার ওই পথে যখন যাচ্ছে, নারদমুনি আমার ওই যে বলেছিল মামা আমাকে নেমন্তন্ন করেনি, মামা যে আমাকে নেমন্তন্ন করেনি তার সাজা দেব, এই বলে ওই পথে যেতে যেতে ওই নামাবলীর খুঁটেতে দুটো ভেগ, তাজা ভেগ, তাজা তাজা দুটো ভেগ ধরেছে আর নামাবলীর আঁচলে বেঁধে নিয়েছে। এবার বর যখন পৌঁছেছে, বর যখন বিয়ে করতে পৌঁছেছে, আপনাদের দিকে হয় কিনা জানি না, বিয়ে নিশ্চয়ই হয়েছে, সবাই তো আমার মতো নয়। কি বিয়ে থা হয়েছে? তো একবার নয়তো কবার হবে আবার? বাবা বলছে যে যতবার পারবে। নিতাই গৌর। হিন্দু সনাতনী ধর্মের নিয়মে শোনো, আমাদের একটা বিবাহ, এবার ফুসলে ফাসলে দু একটা কেউ করে, ওটা আলাদা ব্যাপার। তো বিয়ের বাসরে যখন বর পৌঁছায়, দেখবেন আপনাদের দিকে ওই যেটাতে করে চাল ধোয়া হয় ওটাকে কি বলে আপনাদের দিকে? এখন আর তো ট্যাপ হয়ে গেছে সব, টোকা টোকা, মা বলছে টোকা। তো ওই টোকার মধ্যে একটা প্রদীপ জেলে ওই বাসরে দেয়া হয়, বিয়ের বাসরে দেয়া হয় না, তা প্রদীপ জেলে দেয়া হয়েছে। আর ওই প্রদীপের আলোতে, প্রদীপের আলো দেখে কিছু পোকা এসেছে, যেমন আলো দেখে অনেক পোকা ছুটে আসে না, ওই রূপ রস গন্ধ স্পর্শের ব্যাপারগুলো আছে, ওগুলোতে আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না। রূপে মরণ হয়, কথায় বলে কেশ বেশ মুখ সুখ, আর অতিরিক্ত রূপ ধ্বংসের স্তূপ। অতিরিক্ত রূপ কিন্তু আবার ভালো না। কেশ বেশ মুখ হচ্ছে সুখ, মুখেই সুখ। আস্তে আস্তে বাবা ওটা রেখে দাও, বাবা শোনা বাবা ওটা রেখে দাও, ওটা রেখে দাও, রেখে দাও। চুপ চুপ করে বসে শুনতে হয়। আচ্ছা বলো তো, একটা প্রশ্ন করছি, তাল কি করে পড়ে? তাল ধূপ করে পড়ে না ধূপ করে তাল পড়ে? কি করে তাল কি করে পড়ে বলো, বলো কেউ বলো, তাল কি করে পড়ে? গাছ থেকে তাল যখন পড়ে কি করে পড়ে? ধূপ করে। তাহলে আর হলো না, কেননা তাল ধূপ করে পড়ে না, তাল পড়ে তারপরে ধূপ করে। এত বড় খোকা হয়েও জানে না। তাল সবাই বলে না ধূপ করে তাল পড়লো, বললো তাল ধূপ করে পড়ে না, তাল পড়ে তারপরে ধূপ করে, এটা জেনে না। জয় জয় শ্রী রাধে। তা যেখানে ছিলাম, তা সেখানে হারিয়ে গেলে আন কথা হলে পরে কথা থেকে সরে যেতে হবে। তা ওই যে টোকার মধ্যে প্রদীপ জেলে দিয়েছে, ওই প্রদীপের আলো দেখে কিছু পোকা এসেছে, আর নারদমুনি মামাকে জব্দ করবে বলে তখন ওই যে নামাবলীর খুঁটে বেঁধে দুটি ভেগ নিয়ে গিয়েছিল, ওই এদিক ওদিক দেখে প্রদীপের আলোর কাছে ভেগ দুটিকে ছেড়ে দিয়েছে। আর যখন ভেগ দুটিকে ছেড়ে দিয়েছে, ওই ভেগ দুটি লাফাতে লাফাতে গিয়ে প্রদীপের আলোতে আসা পোকাগুলোকে ধরে ধরে সেবা করছে। আর বাবা তো আমাদের মতন ওই আগেই বলেছি, গিট দিয়ে প্যাঁচ দিয়ে কোচ দিয়ে তো কাপড় পরেন না, বাঘছাল পরে, শুধু জড়িয়ে নেয়। আর বাবার ওই লজ্জাকে নিবারণ করার জন্য সেই বস্ত্রটাকে রক্ষা করে কে জানো? দুটি বাবার ভক্ত সর্প, একজনের নাম ইঙ্গিলি আর একজনের নাম পিঙ্গিলি। এইবার তাদের নজর পড়লো ওই ভেগ দুটোর উপরে, দুজনের মধ্যে কথা হচ্ছে, ওরে এই ইঙ্গিলি, ওই দেখ বাবার বিয়ে বলে কথা, এখানে কেউ অনাহারে থাকবে না, আমাদের জন্য কেমন দুটো তাজা ভেগ পাঠিয়ে দিয়েছে, মানে দুটো ব্যাঙ পাঠিয়ে দিয়েছে, চ আমরা ধরে সেবা করি। এদিকে বাবার যে লজ্জা নিবারণ করে আছে, মানে লজ্জাটাকে ধরে আছে, মনে নেই। তখনই কি হয়েছে, ওই বাবার কোমর পরিত্যাগ করে যেই ভেগ সেবা করতে গেছে, সেই সময় মেনকামা আমার কি করেছিল, জামাই বরণ করতে এসেছিল। আর বাঘছাল খুলে তো পড়ে গেছে। ওইখানে একটা ঘটনা ঘটেছিল না, নিতাই গৌর হরি বল, বাবা আমার সুবল হয়ে গিয়েছিল। যাকে সেই জায়গায় যাব না, তবে সেই একটা গান আছে না, যদি বলেন একটুখানি গাই ভালো লাগবে, অল্প করে গায়ে। ওই যে বলছে না, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, ও তুই বেছে বেছে করলি জামাই, ও তুই বেছে বেছে করলি জামাই, ও তুই বেছে বেছে করলি জামাই, সে যে চিরকালে থাক। আর বলবো না। ও মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল, মেনকা মাথায় দিল ঘুমটা। এখানে নারদমুনির আশা পূর্ণ হলো, বাবাকে জব্দ যেমন করার কথা ছিল সেইভাবে বাবা জব্দ হলো। এবার লগ্ন বয়ে যাচ্ছে, কই কনেকে নিয়ে আসা হোক গো। এবার দেখবেন দুটো পান মুখে চাপা দিয়ে কনেকে নিয়ে আসা হয়। মায়েরা পান চাপা দিয়েছেন তো? কেন পানটা চাপা দেয় তোমরা বলতে পারবে না, এরা ভালো বলতে পারে। এই তুমি জানো
পানটা কেন চাপা দেয়? কেন? মেকআপ না নষ্ট হয়। না না, জানে না। তুমি জানো? তুমি জানো? তুমি বলো। চোখে নোংরা ধুলোবালি যাতে না লাগে। ও বলছে চোখে না ধুলোবালি পড়ে, তাহলে তুমি জানো? ও বলছে সেদিন নাকি বরের মুখ দেখতে নেই। কোনটা ঠিক গো মা? বরের মুখ দেখতে নেই। কিন্তু এটা কি আর ঠিক আছে? এখন তো তা নেই, এখন সে যুগ চলে গেছে বাবা। এখন ওই ঘর থেকে যতক্ষণ না বেরোচ্ছে, কি গো কত দূরে বেরোনি, এখনো কত দূরে এলে? কেন ফোনের যুগ তো। যাই হোক, যতক্ষণ না কাছে এসে দাঁড়াচ্ছে দোতলার উপর থেকে, যতক্ষণ না গাড়ি থেকে নামছে দেখছে ওই যে ডান, ঠিক আছে চলে এসেছে। জয় জয় শ্রী রাধে রাধে। তো যাই হোক, ওই পানটা শুধু শুধু ওই সব বরের মুখ দেখা বা ওই সব ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে ওই পান হলো সাক্ষাৎ যোগমায়া। কি বললাম? পানটা হলো মায়েরা সাক্ষাৎ যোগমায়া। কেন? যোগমায়া ছাড়া যেমন আমার ভগবানের লীলা সম্পূর্ণ হয় না, তেমন যে মায়ের বিবাহ হচ্ছে ওই পানকে সাক্ষী রাখা হয়। মানে যোগমায়াকে সাক্ষী রেখে বলা হয়, হে যোগমায়া, আমি যে সংসারে যাব ওই সংসারে গিয়ে আমি যেন সকলকে মায়ার দ্বারা ভুলিয়ে সকলকে ভালো রাখতে পারি, আর ওই সংসারে আমিও যেন সুখে শান্তিতে ভালো থাকতে পারি। তাই ওই পানটাকে ঢাকা দিয়ে নিয়ে আসা হয়েছে। এখানে পুরোহিত্য করছে। বিবাহ সম্পূর্ণ করার জন্য একটা পুরোহিতের প্রয়োজন হয়। ব্রাহ্মণ ছাড়া তো বিবাহ সম্পূর্ণ হবে না। এখানে পুরোহিত্য করতে এসেছেন আপনার আমার সৃষ্টিকর্তা সেই ব্রহ্মা। এবার যেই পার্বতীর বদন থেকে ওই পানটা সরিয়ে দেওয়া হয়েছে উজ্জ্বল বর্ণ, সেই বর্ণের বদনখানি দর্শন করে ব্রহ্মা নিজেকে স্থির রাখতে পারলেন না। রূপে মুগ্ধ হয়ে গিয়ে ব্রহ্মা নিজেকে স্থির রাখতে না পেরে ওই যজ্ঞের আসরে ব্রহ্মার ব্রহ্ম স্খলিত হয়ে গেল। আর যেই না ব্রহ্মার ব্রহ্ম স্খলিত হয়ে গেছে, ব্রহ্মা ভয় পেল, কি আমি সৃষ্টিকর্তা কি করেছি, নিন্দা হবে। তাই ব্রহ্মা সকলকে এড়িয়ে সকলের অলক্ষ্যে বাম পায়ের গোড়ালি করে ব্রহ্মার ব্রহ্মকে এইভাবে রগড়ে দিয়েছিল। এই যে বাবা সূক্ষ্ম সূক্ষ্ম ভাগ হয়ে গেল, বিবাহ সম্পূর্ণ হলো, যজ্ঞ সম্পূর্ণ হলো। যজ্ঞে সম্পূর্ণের পর যজ্ঞের সামগ্রী ওই যজ্ঞের বালির সঙ্গে সেই ব্রহ্মার ব্রহ্মকেও একসঙ্গে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। আর সমুদ্রের ঢেউ লাগতে লাগতে হয়েছিল এক হাতটা নয়, 60,000 বাল্যখিল্যের জন্ম। কেউ 1 হাত, কেউ 1.5 হাত, মানে এক কথায় কেউ বামন রূপে, কেউ নপুংস রূপে জন্ম নিয়েছিল। 60,000 বাল্যখিল্য। এদেরকে দেখে আমরা শুধু হাসাহাসি করি বলে তারা ব্যঙ্গের পাত্র হলো। তাদের মনে বড় দুঃখ ছিল। তারা মনে মনে বলতো যে হে প্রভু, আমরা জানতে পারলাম না আমাদের কে বা পিতা, আমাদের কে বা মাতা, আমাদের কে মা কে বাবা, আমরা জানতে পারলাম না। আমরা হলাম ব্যঙ্গের পাত্র। তবে শুনেছি যার কেউ নেই তার নাকি আচ্ছা তুমি, তোমাকে আমরা তপস্যা করব। যুগটা ছিল তখন কোন যুগ? তেতা যুগ। এই তেতা যুগে ভগবান হয়ে অবতার হয়ে এসেছেন প্রভু রামচন্দ্র। তারা রামচন্দ্রের তপস্যা করতে লেগেছিলেন। পুষ্প সরোবরে স্নান করে প্রত্যেক দিন প্রভুর জয়গান করতে করতে তারা ফেরে। আপনারা জানেন পিতৃ আজ্ঞা পালনের জন্য রামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছিল। পঞ্চবটির বনে একটা কুঠির নির্মাণ করেছিলেন। সেই কুঠিরে রামচন্দ্র শয়ন করে আছে, সীতামা আমার চরণ সেবা করছে, লক্ষণ দ্বারে দাঁড়িয়ে আছে, আর পুষ্প সরোবরে ওই বাল্যখিল্য মুনিবর স্নান করে প্রভুর জয়গান করতে করতে ওই পথ দিয়ে আসছে। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, 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 জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। এই প্রভুর জয়গান করতে করতে আস্তে আস্তে এই কুঠিরের সম্মুখে তারা দাঁড়িয়ে পড়ল। প্রভু রামচন্দ্রকে দর্শন করে মনে মনে চিন্তা করলে এই কি আমাদের নবদুর্বাদল নবঘন শ্যাম রাম। করজের বলল, হে রাম, তুমি যদি আমাদের নবদুর্বাদল নবঘন শ্যাম রাম হও, তবে বলে দাও তোমাকে ওই মা জানকীর মতো কবে পতি রূপে পাব। কি বললেন? তোমাকে কবে ওই মা জানকীর মতো পতি রূপে পাবো।
এইখানে রামচন্দ্র বলেছিল, মুনিবরের অন্তরের কথা জানতে পেরে বলেছিল, অন্তর্যামী ভগবান শোনো মুনিবর, এ যুগে তোমাদের আশা পূর্ণ করতে আমি পারবো না, তবে আগত দাপর যুগে আমি হব বৃন্দাবনের কৃষ্ণ, আর তোমাদের গোপমালজ্ঞের ঘরে জন্ম হবে, তোমরা হবে বৃন্দাবনের গোপী। শারদীয়া পূর্ণিমা রজনীতে থেকো কান পেতে, বাজবে বাঁশি পাবে শুনিতে। সেই বাল্যখিল্য মুনিবর হয়েছে বৃন্দাবনের গোপী। আপনারা অন্ন ভিক্ষা পালা শুনেছেন, যাজ্ঞিক পত্নীগণ কৃপা করে ভগবানকে বনের মাঝে অন্ন দিয়েছিল বলে তারা হয়েছে কৃপা সিদ্ধা গোপী। আর রাধারানীর সঙ্গে যারা থাকে, ললিতা, বিশাখা, চম্পকলতিকা, ইন্দুলেখা, তুঙ্গু, বিদ্যা, সুদেবী, রঙ্গদেবী, চিত্রা, আবার এদের অনুগতে 8টা করে সখী, 28 64, এদেরকে বলা হয় মঞ্জুরি সখী। আবার মঞ্জুরি সখীর 8টা করে সখী থাকে, তাদেরকে বলা হয় অনুমঞ্জুরি। এইগুলোকে জানতে হয়, এরাই আজকে রাসলীলায় অংশগ্রহণ করবে। কিন্তু এই রাসের কথা যে আমরা শুনছি, একজন রমণী, সে আর কেউ নয়, সে হলো এই মা পার্বতী। দেবাদিদেব মহাদেবকে কণ্ঠটা জড়িয়ে ধরে বলতে লাগলেন, প্রভু বলো পার্বতী। না প্রভু, আমার মনে একটু বাসনা জেগেছে। কি বাসনা? না আমার মনে বাসনা, আমি একটু ভাগবত শুনব। চমকে উঠলেন দেবাদিদেব মহাদেব। এ কি বলছো পার্বতী? না, আমি তোমাকে ভাগবতের কথা শোনাতে পারবো না। না প্রভু, আমাকে শোনাতেই হবে, আমি ভাগবতের কথা শুনবো। এই যে বায়না, এই যে জেদ ধরলেন, দেবাদিদেব মহাদেব বলতে বাধ্য। তাই দেবাদিদেব মহাদেব পার্বতীকে বলল, শোনো পার্বতী, এই জগৎ সংসারে যদি ভাগবতের কথা কেউ জেনে যায়, তাহলে এই মায়ার জগতে কেউ আর আসতে চাইবে না। এটা মায়ার জগৎ। হরে কৃষ্ণ হরি বল। আস্তে আস্তে এই মায়ার জগতে কেউ আসতে চাইবে না। তবে দেখো এই জগৎ সংসারে কেউ জেগে আছে কিনা। যদি জেগে থাকে তাহলে আমি তোমাকে ভাগবতের কথা বলতে পারবো না। যদি জেগে থাকে আমি ভাগবতের কথা বলতে পারবো না। পার্বতী এদিক ওদিক দেখলেন সকলে ঘুমাচ্ছে, কিন্তু পার্বতী লক্ষ্য করতে পারলেন না গাছের ডালে সুখ নামক একটি পাখি বসেছিল। দেবাদিদেব মহাদেব ভাগবতের কথা ওই বৃক্ষতলে বসে বলছে। পার্বতী মা আমার দেবাদিদেব মহাদেবের জানুতে মস্তকটি দিয়ে ওই ভাগবতের কথা শুনছে। এই শুনতে শুনতে মা আমার কখন ঘুমিয়ে পড়েছে। যখন ঘুমিয়ে পড়েছে তখন ওই সুখ পাখি মনে মনে ভাবলো যে যদি মা ঘুমিয়ে পড়ে তাহলে তো আমার ভাগবত শ্রবণ হবে না, এই অপূর্ব লীলাময় এই লীলা তো আমার শ্রবণ হবে না। তাই মায়ের কণ্ঠটাকে নকল করে সুখ পাখি হুঁ দিতে লেগেছিল। হুম হুম হুম। ভাগবত সমাপ্ত যখন হয়েছে, দেবাদিদেব মহাদেব পার্বতীকে তুলছে। পার্বতী পার্বতী মানে জিজ্ঞাসা করবে কেমন ভাগবত শুনলে। পার্বতী তো ঘুমাচ্ছে, সাড়া নেই। পার্বতী, কি তুমি ঘুমাচ্ছ? তাহলে এতক্ষণ যে ভাগবত আমি পাঠ করলাম কে শুনল? তাকিয়ে দেখছে ওই বৃক্ষ ডালে বসে আছে সুখ নামক পাখি। সর্বনাশ, তাহলে তো জগৎ জেনে যাবে। তাই শুলকে আহ্বান করে বলেছিল, শুল এক্ষুনি গিয়ে তুমি ওই পক্ষীকে প্রাণে মেরে দাও। প্রভুর আদেশ পেয়ে শুল ওই পক্ষীকে মারার জন্য ধাবিত হয়েছিল। ছুটতে 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 গিয়ে মাগো, যখন আমরা কোনো বৃক্ষ থেকে পুষ্প চয়ন করি দেখবেন আমাদের কার কেমন আকৃতি হয় আমরা নিজেরা জানি না। যদি উঁচুর দিকে কোনো ফুল থাকে তা মা আমার কি করছে, ওই ফুলটা তোলার জন্য যেই ওই তুলতে গিয়ে বদনটা হাঁ হয়েছে। সুখ পাখি মায়ের বদন দিয়ে অনেকে অনেক রকম ব্যাখ্যা করে, আমি সে ব্যাখ্যায় যেতে চাই না। নানামণি নানা মত। মায়ের গর্ভে প্রবেশ করে গেল, শুল গিয়ে থেমে গেল। শুল আর যেতে পারলো না। শুল ফিরে এলো, বলল, প্রভু আমি পারিনি তাকে মারতে। কেন? বললো, এমন জায়গায় আশ্রয় নিয়েছে প্রভু, সেখানে আমার যাওয়া অসম্ভব। দেবাদিদেব মহাদেব বললেন, বেশ, কদিন থাকবে? 10 মাস 10 দিন পর তোকে ওই স্থান পরিত্যাগ করতে হবে। কিন্তু 10 মাস 10 দিন তো দূরের কথা মা। 1 বছর 2 বছর করে কাটতে কাটতে কেউ বলে 12, কেউ বলে 16, কেউ বলে 18, তবে পরিপূর্ণ ভাগবত বলছে 18 বৎসর মায়ের গর্ভে ছিল। মা আর সহ্য করতে পারছে না গর্ভ যন্ত্রণা। দেবতাদের মধ্যে আলোচনা সভা বসে গেল। মায়ের গর্ভের কাছে এসে বলল, কে তুমি? এমন করে মাকে কষ্ট দিচ্ছ? বললো, আমি সুখ। তা তুমি সুখ হও আর দুঃখ হও, মাকে এত কষ্ট দিচ্ছ কেন? তুমি মাকে কষ্ট থেকে মুক্তি দাও। বলেছিল ভিতর থেকে যে না, আমি মায়াময় জগতে যাব না।
এই মায়াময় জগতে যাব না। বলল বেশ, তোমার জন্য সোয়াদণ্ড মায়া শূন্য থাকবে। আজও এই জগৎ সংসারে সোয়াদণ্ড মায়া শূন্য থাকে, কিন্তু আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে সেটা বোঝা সম্ভব নয়। আমাদের মতন মানুষের পক্ষে সেটা বোঝা সম্ভব নয়, এই সোহাদণ্ড মায়া শূন্য থাকে। তারপরে বললো না, শুল যদি আমাকে প্রাণে মারে, বলল কথা দিলাম তোমাকে কেউ প্রাণে মারবে না। এই মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল ছোট্ট একটা পুত্র সন্তান রূপে। আপনারা বলবেন যে বাবা দীনকৃষ্ণ পক্ষী হয়ে মায়ের গর্ভে প্রবেশ করলো, তাহলে পরে কি করে আবার মানব রূপে জন্ম নিল? বলে এইখানেই তো মজা। যারা গুরুচরণ আশ্রয় করে ইড়া পিঙ্গলা সুষমনা রেচকুম্ভকপুর নাভিমূলে বায়ুকে আবদ্ধ করতে পেরেছে, যারা যোগ ধরে বসেছে, যোগের ঘরে প্রবেশ করেছে, তারা যোগে যদি সিদ্ধি হয় তারা দেহকে যা খুশি তাই করতে পারে। তাই মানব রূপে জন্ম নিল, সঙ্গে সঙ্গে 18 বছরের যুবক। আজকে সেই যুবকের নাম কি জানো? তিনি আর কেউ নয়, তিনি হলেন শুকদেব গোস্বামী। আজকে রাজা পরীক্ষিত ভাগবত শুনছে। আপনারা জানেন রাজা পরীক্ষিত নাম হয়েছিল পরীক্ষা দিয়ে এসেছিল বলে। অশ্বত্থামার সেই ব্রহ্মবাণেতে উত্তরার গর্ভ নষ্ট হয়ে গিয়েছিল। ভগবান আমার অমৃত বরিশান করে, অমৃত দৃষ্টি বরিশান করে প্রাণ দান করেছিল। অশ্বত্থামা বলেছিল প্রভু ওর তো মৃত্যু, কিন্তু তুমি বাঁচালে কেন? বললো ওর এখনো সময় হয়। তবে শোনো অশ্বত্থামা, তোমাকে বলি, তোমার ওই বাণী হবে রাজা পরীক্ষিতের মৃত্যুর কারণ। তবে তুমি যে অপরাধ করেছো সেই অপরাধের ক্ষমা নেই। সঙ্গে সঙ্গে সুদর্শন দিয়ে অশ্বত্থামার ওই কপালের মুনিটা, ললাটের মুনিটাকে ছিনিয়ে নিয়েছিল আর আশীর্বাদ করেছিল তুমি চিরঞ্জীবী হও, তুমি চিরঞ্জীবী হও, তুমি চিরঞ্জীবী হও। যন্ত্রণা থেকে তুমি কখনো মুক্তি পাবে না, মৃত্যু চাইলেও মৃত্যু হবে না। এত বড় শাস্তি কেন দিয়েছিল? কেননা ভগবান বলল, শোনো অশ্বত্থামা, আমি সব সইতে পারি, এই জগৎ সংসারে যারা গর্ভের ভ্রূণকে নষ্ট করে সেটা আমি কখনোই সইতে পারি না। এই অপরাধের সাজা তাকে পেতেই হয়, তাই খুব সাবধান। তাই যখন অঙ্গে তেল মাখা হয়, তেল মাখার সময় এই অনামিকা অঙ্গুলির দ্বারা আগে তেল নিয়ে দুম করেই গায়ে মেখে নিলে হয় না। তেল মাখার একটা নিয়ম আছে। অনামিকা অঙ্গুলির দ্বারা তেল নিয়ে যদি দ্বিজাতি হয়, মানে ব্রাহ্মণ বর্ণের হয়, তাহলে ওং অশ্বত্থামায় নম, ওং অশ্বত্থামায় নম, ওং অশ্বত্থামায় নম বলে 3 বার মাটিতে দিতে হয়। আর শুদ্ধ বর্ণের হলে পরে নম অশ্বত্থামায় নম, নম অশ্বত্থামায় নম, নম অশ্বত্থামায় নম বলে 3 বার দিয়ে আগে বাম চরণে তেল দিতে হয়, তারপরে সর্বাঙ্গে, তারপরে সর্বশেষে মস্তকে। মস্তকে দেয়া হয়ে গেলে আর অঙ্গের কোথাও তেল মাখা যাবে না। এটা হলো তেল মাখার নিয়ম। বললো তাহলে ওইভাবে দিলে কি হয় না, ওই তেল ভগবান বলল যদি কোনো ভক্ত কৃপা করে তোমার নাম করে তেল এই যে ধরতি মায়ের বক্ষে দেয়, ওই তেল তোমার মস্তকে এসে পড়বে, তখন তুমি কিছুক্ষণের জন্য যন্ত্রণা থেকে মুক্তি পাবে। এবার সেই রাজা পরীক্ষিত রাজা হলেন, তারপরে শেষ কলির প্রারম্ভ রাজা হয়েছেন পরীক্ষিত। শিকার করতে গিয়ে তৃষ্ণার্ত, মানে জল পিপাসা পেয়েছে মা, ছুটে গেল কোথায়? সৌমিক মুনির আশ্রমে। আর সৌমিক মুনির আশ্রমে ছুটতে ছুটতে গিয়ে, কে আছো, কোথায় আছো? আমি তৃষ্ণার্ত, আমি পিপাসার্থ, আমাকে একটু জল দাও। কে আছো, আমাকে একটু জল দাও। কিন্তু জল পেল না, কেননা সৌমিক মুনি তখন ধ্যানের মধ্যে ছিল। জল না পাওয়াতে ক্রোধান্বিত হয়ে ওই সৌমিক মুনির সম্মুখে একটা মৃত সর্প পড়েছিল। ওই যে বলেছিল ভগবান যে এই বাণই হবে পরীক্ষিতের মৃত্যুর কারণ, ওটা মৃত সর্প ছিল না, সেইটা সেই ব্রহ্মবাণ। সেই ব্রহ্মবাণ মৃত সর্পরূপে পড়েছিল। পরীক্ষিত না বুঝে ওটা ধনুকের ডগেই করে তুলে সৌমিক মুনির গলায় জড়িয়ে দিয়ে চলে এসেছিল। আর সৌমিক মুনির ছেলে শৃঙ্গী সেটাকে দেখে ক্রোধান্বিত হয়েছে। আমার পিতাকে এইভাবে অপমান কে করেছে? তবে আমার পিতাকে যে এইভাবে অপমান করেছে, অমনি পিতার কমণ্ডল থেকে জল নিয়ে আমি তাকে করলাম অভিশাপ। 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, তাকে তক্ষকে দংশন করবে। চমকে উঠেছিলেন সৌমিক মুনি, কি করলি খোকা? সে আমাদের দেশে রাজা, তৃষ্ণার্ত অবস্থায় এসেছিল, জল না পাওয়াতে এই কর্ম করেছে, তুই অভিশাপ দিলি। ফিরিয়ে নে বাবা, ফিরিয়ে নে অভিশাপ।
তখন শৃঙ্গী বলেছিল, বাবা তুমি তো জানো, এত বড় মাপের মুনি হয়ে তুমি জানো না, মুখের কথা ধনুকের বাণ একবার বেরিয়ে গেলে আর সেটা ফিরে আসে না। তাই মা গো, সভা মাঝে বসেছেন বাবা, কাউকে কোনো কথা বলতে গেলে খুব সাবধানে বলবেন। আপনার কথায় যদি আঘাত পেয়ে তার দীর্ঘশ্বাস পড়ে, বললো মুনির অভিশাপ আর মানুষের মনস্তাপ দুটোই সমান। কারো মনে কষ্ট দিয়ে কথা বলতে নেই, কথা খুব সামলে বলতে হয়। কথা যদি বেরিয়ে যায় ওকে আর ফিরিয়ে নেওয়া যায় না। বললো তাহলে উপায়? বললো 7 দিন যদি ভাগবত শ্রবণ করে, 7 দিন ভাগবত শ্রবণ করলে তাহলে পরে তার আর মৃত্যু হবে না, কিন্তু মন যেন চঞ্চল না হয়। তাই রাজা পরীক্ষিত ভাগবত শুনছে রাসের 2 দিন। এবার রাসের পঞ্চধ্যায় পাঠ করে চলেছেন শুকদেব গোস্বামী। শুকদেব গোস্বামী যেই রাসের পঞ্চধ্যায় পাঠ করছেন আর রাজা পরীক্ষিত শুনছেন, শুকদেব গোস্বামী মহাশয় কি বললেন? হে রত রাতি ওইছান ভাতি, হে রত রাতি ওইছান ভাতি, রত রাতি ওইছান ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। হে রত রাতি ওইছান ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে। আবার মুরলিক গান পঞ্চম তান, এবা মুরলিক গান পঞ্চম তান, এবা মুরলিক গান পঞ্চম তান, মুরলিক গান চিত চোরণী কিবা কুলবতী চিত চরণে, কুলবতী চিত চরণে, কুলবতী চিত চরণে, কুলবতী চিত চুরি করিল, তাই গৌর হরি বল হরি বল হরি বল। চুরি করিল, কুলবতী চিত চরণে রে। আহারে আহারে আহারে, কুলবতীর মান চুরি করিল, ওই কুলবতীর মন চুরি করিল, ওই না কুলবতীর মন চুরি করিল, মোহনম রলি রবে, কুলবতী মান চুরি করিল, মোহন মোরলের রবে, কুলবতীর মন চুরি করিল। রাজা পরীক্ষিত থামিয়ে দিলেন। দাঁড়ান শুকদেব গোস্বামী মহাশয়, যে কিনা ভগবান তার আবার কাম বাসনা জাগল। সে নাকি মদনে মাতল। দেখুন, মদনে এত স্পর্ধা, একে একে সকলকে পরাস্ত করেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মাকে টলিয়ে দিয়েছে, নিজের কন্যা সন্ধ্যার রূপে মুগ্ধ হয়ে আলিঙ্গন দিতে গেছে। পরাশর মুনি থেকে মদন একে একে সকলকে পরাজিত করে এবার মনে মনে ভেবেছে, আর একজনকে যদি আমি পরাজিত করতে পারি, পরাস্ত করতে পারি, আমি হব ত্রিভুবন বিজয়ী মদন। শোনো হে রাজন, বাড়িল মদনের দর্প। ভগবান বললেন, বেশ মদন, তোমার সঙ্গে হবে আমার যুদ্ধ, তবে এখানে কোনো লোহার অস্ত্র ব্যবহার হবে না, এখানে হবে প্রেম অস্ত্র। যুদ্ধে যদি তুমি জয়ী হও, তুমি হবে ত্রিভুবন বিজয়ী মদন, আর যদি জয়ী না হও, আমি হব মদন মোহন। অর্থাৎ প্রেম হবে অস্ত্র। তোমার যদি স্থির অটল থাকে তাহলে মদন জয়ী, আর যদি স্থির অটল না থাকে, রতিভ্রষ্ট হয়ে যায়, তাহলে গোবিন্দ জয়ী। গোবিন্দ জয়ী হলে হবে মদন মোহন, আর মদন জয়ী হলে হবে ত্রিভুবন বিজয়ী মদন। তাই আমার গোবিন্দ বংশীর ধ্বনি করেছে যেই, গোপীদের অবস্থা কি হয়েছে গো? শুনত গোপী প্রেমহীরপি, শুনত গোপী প্রেমহীরপি, শুনত গোপী প্রেম হেরতে, মনহি
সপিরে শুনত গোপী প্রেমরপি মনহি আপনা সপিরে আবার যাহি বলো তো তাহি চলো তো যাহি বলো তো তাহি চলো তো যাহি বলো তো তাহি চলো তো মুরলি কল কলনি 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 মুরলির গানে চলিল ধনি তাই গৌর হরি বল হরি বল হরি বল। চলিল মুরলি কল কলনি রে আহারে 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 যেদিক থেকে মাগো মুরলীর ধ্বনি ভেসে আসছে পাগলের মতো গোপীগণ ছুটে চলেছে। আমি বলেছিলাম রাসের সঙ্গে আমাদের সঙ্গে সুতায় সুতায় গাথা একটু মিলিয়ে নাও। গোপীরা কেমন করে যাচ্ছে, কেহ বায়া ছিল দুগ্ধ আবর্তনে চুলাতে ভেজাইয়া বেশালি তেজি আবর্তন হয়ে আনম সেও চলে গেল ভুলি। ভুলি মায়েরা, কোন গোপী দুধ জাল দিচ্ছিল, দুধ জাল দিতে দিতে তার রাসের বাঁশি বাজলো। গোপীর আর দুধ জাল দেয়া হলো না মা, গোপী রাসে চলে গেল। কেহ বায়া ছিল পতির শয়নে অতির শয়নে নয়নে আছিল নীল আছিল নীর যেন চোর আইসা হরণ হরিল হরণ করিল মানুষে কাটিয়াসি। মানুষে কাটিয়াসি কোন গোপী তার স্বামীর শয্যায় শয়ন করেছিল স্বামীকে সঙ্গে নিয়ে, পতিকে নিয়ে শয়ন করেছিল গোমা। গোপী রাসের বাঁশি বাজল, পতির কোল পরিত্যাগ করে গোপী রাসে যাচ্ছে। পতি বাধা দিল, একই এই মধ্য রজনীতে তুমি আমার কোল পরিত্যাগ করে কোথায় যাচ্ছ? গোপী বলছে শুনতে পাচ্ছ না আমার পতি আমাকে ডাকছে? ছি ছি ছি,